আমি সূর্যদেবের স্তব করব এখনই। সূর্যদেব তার প্রভা ও ছটা বিস্তার করবেন নিশ্চয়। তোমাদের সঙ্গীতে যে অন্ধকার দূরীভূত হয়েছিল সেই অন্ধকার আর ফিরে আসতে দেব না আমি। দেবী অলক্ষ্মীর প্ররোচনায় ভূষণদেব ও সবিতাদেব মায়াবান নিক্ষেপ করে সূর্যের প্রভা ও ছটা আচ্ছন্ন করেছেন গন্ধর্বগণ। মা, তোমার মহিমার প্রকাশ হোক মা, আমরা তোমার পাশেই রইলাম। তোমাদের মায়াবান ব্যর্থ হয়েছে, তা তোমাদেরও ক্ষতি করতে পারে। এতকালে আপনার সৃষ্টিতে অন্ধকার দূরীভূত হলো। শ্রীলক্ষ্মীর জয় হোক। দেবগণ, শ্রীলক্ষ্মীকে কিভাবে নাশ করা যায় আপনাদের সেই চিন্তা করা উচিত, নচেত আপনারা আপনাদের ক্ষমতা হারাবেন। সে বিষয়ে নিশ্চয়ই আপনারা সকলে সচেতন দেবগণ। আমরা ভ্রমবশত আপনাকে শত্রু ভেবেছিলাম, কিন্তু আপনি মিত্ররূপে আমাদেরকে সহায়তা করেছেন। আপনি সঠিক বলেছেন দেবী, শীঘ্রই আমাদের শ্রীলক্ষ্মীর ক্ষমতা হ্রাস করার প্রচেষ্টা করতে হবে। দেব বিশ্বকর্মা, আমার ইচ্ছা আপনি এমন এক স্থান নির্মাণ করুন যেখানে শ্রীলক্ষ্মীকে বন্দী করে রাখা যাবে। শ্রীলক্ষ্মী যদি তার বন্দিদশা থেকে মুক্তই না হয়, তাহলে সে তার ক্ষমতার প্রদর্শন করবে কি করে? শ্রীলক্ষ্মী অত্যাধিক ক্ষমতার প্রদর্শন করছে, নিজ সীমা অতিক্রম করছে সে। আমরা দেবকুল কদাপি একে অপরের বিরোধিতা করি না। দেবগণ, আপনাদের কি অভিমত? আমরা সম্মত দেবরাজ। শ্রীলক্ষ্মী উদ্ভূত হই শত্রুতার প্রদর্শন করেছে। দেবরাজ, আমি সম্মত নই। আমার পক্ষে আপনাদের বিরোধিতা করা সম্ভবপর নয়, তাই আমি সভা ত্যাগ করলাম। শত্রুতা নানা প্রকারের হয় দেবরাজ, একথা স্মরণে রাখবেন। দেবী সরস্বতী বোধ করি আমাদের কটাক্ষ করে গেলেন। তার অকস্মাৎ শ্রীলক্ষ্মীর প্রতি অধিক মিত্রতা জন্ম নিচ্ছে। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়।